আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুব সহজে কিভাবে ঘরে এত মজাদার রসমালাই তৈরি করবেন। বাই দ্য ওয়ে, আই এম তাসু, রেসিপি বাই তাসুতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তাই যে আপনাদের সাথে শেয়ার করছি খুব মজাদার রসমালাইয়ের প্রস্তুত প্রণালীটা। অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। তো এখানে আমি একটা রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিয়েছি, তারপরে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে এটা একটা সাইডে রেখে দিব। তো তারপরে এখানে মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আপনারা অবশ্যই মেজারমেন্ট কাপ মেপেই দিবেন এবং সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটা ফলো করবেন, তাহলে আপনাদেরগুলো অনেক বেশি মজার হবে। দেখতে যেমন লোভনীয় হবে, খেতে অসম্ভব মজা হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। অবশ্যই এগুলো দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজার হবে। আপনার রসমালাইগুলো একদম বাজারে যে কিনতে পাওয়া যায় খুব মজার রসমালাই, ওগুলোর মতোই স্বাদ পাবেন। তারপরে এগুলোকে আমি একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি যেন দানা বেঁধে না থাকে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ওইভাবে তৈরি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদেরগুলো অনেক বেশি মজার হবে। তো তারপরে আমি ভালো করে মেখে নিয়েছি, আপনারা ভিডিওতে ফলো করলেই দেখতে পাবেন। তো ভিডিওর এই পর্যায়ে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী কোনো রান্নার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সবার আগেই দেখে নিতে পারেন। তো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, তারপরেই দিয়ে দিচ্ছি ওই যে গুলে রেখেছিলাম সেই ডিমের গোলাটা। অল্প অল্প করে দিয়ে এভাবে মিক্স করবেন, সম্পূর্ণ গোলাটা কিন্তু একসাথে দিতে যাবেন না। এই যে আমি যেভাবেই দেখিয়েছি একটু একটু করে দিয়ে তারপরে এভাবে মেখে নেবেন। আমার কিন্তু একটু গোলা রয়ে গেছিলো, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। সম্পূর্ণ গোলাটা দিলে আপনি পরিমাপটা বুঝতে পারবেন না। তারপরে আমি 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। তারপরে এই যে দেখেন, দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে রেস্টে রাখার কারণে এটা মসৃণ হয়ে গেছে। তো হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি, তারপরে এইভাবে সুন্দর করে ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের মন মতো দিতে পারেন, আপনারা বড় চাইলে বড় দিতে পারেন, ছোট চাইলে ছোট দিতে পারেন। যেহেতু আমি এগুলো রসমালাই বানাবো সেজন্য আমি কিন্তু এগুলোকে ছোট আকারেই দিয়েছি। এগুলো কিন্তু আরেকটু ফুলে ডাবল হয়ে যাবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা শেপটা দিয়ে নেবেন। তা আমি এই যে মাশাআল্লাহ এগুলো বানিয়ে নিয়েছি। এইটুকু ডোতে আমার এই এতগুলো মিষ্টি হয়েছে। তো এগুলো কিছুটা আমি লম্বা শেপ দিয়েছি, কিছুটা গোল শেপ দিয়েছি, যেহেতু রসমালাই কিন্তু লম্বাটেও পাওয়া যায়। তো দুটোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি চিনি নিয়ে নিয়েছি। এটাকে আমি ক্যারামেল করে দিব যেন দেখতে সুন্দর হয় এবং খেতেও লোভনীয় লাগে। অবশ্যই আপনারা ভিডিওটা ফলো করে এভাবে বানাবেন, দেখবেন যে আপনারা যে অনেক চড়া দাম দিয়ে রসমালাই কিনে খান সেই স্বাদটা পাবেন ইনশাল্লাহ, কথা দিচ্ছি। তো তারপরে এখানে আমি আগে থেকে জাল দেয়া 1 কাপ দুধ দিয়ে দিলাম। তো তারপরে দুধটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। ক্যারামেলটায় ঠিক এই কালারটা চলে আসবে। আমি কিন্তু দুধগুলোকে আগেই ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। তারপরে জাল দেয়া দুধটা আবারও বসিয়ে দিয়েছি, ভালো করে ফুটার দিকে লক্ষ্য রাখবো। তো এই যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপ মেপে। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকমই মিষ্টি দিবেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু মানে রসমালাই বলেন বা মিষ্টি বলেন এত বেশি কড়া মিষ্টি খাই না, বা আমার ফ্যামিলিতেও কেউ এত বেশি মিষ্টি খায় না, সেজন্য কিন্তু আমি চিনির পরিমাপটা কমিয়ে দিয়েছি। মাঝারি ধরনের একটা মিষ্টি এসেছে এটাতে। তো তারপরে ভালো করে ফুটলে আমি কিন্তু এটাকে নিয়ে দিব আবারও। তো এই যে দেখেন ভালো করেই ফুটেছে। তো এটাকে কিন্তু আমি আরেকটু ঘনত্ব আনার জন্য এখানে কিন্তু কনডেন্স মিল্ক ইউজ করছি। কনডেন্স মিল্কটা ইউজ করার ফলে আমার রসমালাইগুলো কিন্তু খেতে খুব বেশি মজা হয়েছে এবং দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন। তো এগুলো ভালো করে ফোটার জন্য আমি একটু টাইম দিচ্ছিলাম। তো একটু ঘনিয়ে নিব, দেখতে পাচ্ছেন। তো হালকা 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু স্বাদটা ভালোই লাগে। তো তারপরে আমি কিন্তু সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যখন ফুটে উঠেছে তখন কিন্তু আস্তে আস্তে ডাবল হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। অনেকগুলো রসমালাই কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, ভিডিওতে দেখেই বুঝতে পারছেন হয়তো।
মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল দেখতে এবং খেতেও অসম্ভব মজা হয়েছিল। আপনারা ভিডিওটা ফলো করে আপনারাও বাসায় তৈরি করতে পারেন ইনশাআল্লাহ। কথা দিচ্ছি আপনাদেরগুলো একদম 100তে 100 হবে। তো তারপরে আমি এগুলোকে হালকা একটু এভাবে ঢুলিয়ে দিব। তো সবগুলো রসমালাই ফুলে একদম ডাবল হয়ে গেছে আর রসগুলো ভিতরে ঢুকে একদম টইটম্বুর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসছে। এটা কিন্তু একদম ধবধবে সাদা না, এটা কিন্তু একটু ব্রাউন কালার। যে রসমালাইগুলো পাওয়া যায় অনেক চড়া দাম দিয়ে কিন্তু আমরা কিনে খাই, তো এগুলো কিন্তু বাসায় খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। আমি কিন্তু সৌন্দর্য বাড়ার জন্য একটু বাদাম আর একটু জাফরান ইউজ করেছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো এই যে কালারটা যেমন সুন্দর লাগছে, খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। আর আমি কিন্তু একটা আপনাদেরকে কেটেও দেখিয়ে দিব কতটা স্পঞ্জি হয়েছে, কতটা দেখতে সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছে মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, কোন জায়গা থেকে, অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও আমার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব।